আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ভালোভাবে সুস্থ অবস্থায় রেখেছে, জীবিত রেখেছে। আল্লাহ তাআলার পবিত্র মাস মাহে রমজান আমাদেরকে দান করেছে, আমাদেরকে রোজা সেহরি ইফতার করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের দয়ার নবী, মায়ের নবী, প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, সরকারে জো আলম, সেই নবীর উপরে একবার আমরা অন্তর থেকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম আজিজ দোস্ত বুজুর্গ, যেটা রমজান মাস, রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরহেজগার মুত্তাকি হওয়ার জন্য এই মাসটা দিয়েছে। আর এই মাসের ভিতরে বহুত ফজিলত আল্লাহ তাআলা রেখেছে। আপনি প্রত্যেকটা কাম করবেন, প্রত্যেকটা ইবাদত বন্দেগী সবটার ভিতরে আপনার সওয়াবের যেটা তালিকা অন্যান্য মাসের থেকে বহুত বেশি। তো আমাদের কিছুগুলা মাসলা মাসাইল জানার আমাদের দরকার আছে, যে রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। নারী ও পুরুষ, বালিক নাবালিকের উপরে ফরজ করা হয় নাই, পাগলের উপরে করা হয় নাই। তো নারী ও পুরুষ যারা বালিক হয়েছে তাদের উপরে রোজা ফরজ। তারা যদি কাল রোজা না রাখে তাহলে গুনাহগার হবে, আর সেই গুনার কারণে জাহান্নামে যেতে হবে। তার সাথে সাথে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছে, যে নামাজ আমরা যদি রোজা রাখলাম, নামাজ পড়লাম না, তে ভাই, যে রোজাটা আলাদা এক্সট্রা বস্তু, নামাজটা এক্সট্রা বস্তু। কিন্তু কথা হইল, রোজা রেখেছি, যদি নামাজ পড়ি আমি আল্লাহ তাআলার আরও প্রিয় হব। কিন্তু রোজা রাখার অর্থ হলো যে সেহরির থেকে নিয়ে ইফতার পর্যন্ত একদম খাওয়া দাওয়া পানাহার থেকে বর্জন করা আল্লাহর জন্য। হ্যাঁ, এক কাতরা এক ফোঁটা পানিও যদি আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হুকুম মানার জন্য যদি আমি খাই না, তাহলে আল্লাহর হুকুম যদি হয় যে নামাজ আমাদের উপরে যেটা ফরজ করা হয়েছে, আমরা যদি নামাজ পড়ি, সেই নামাজের ওজন, বরকত, সওয়াব বহুত আল্লাহ তাআলা রেখেছে। তো আমরা যারা রোজা রাখি, আর সবাই যেন আমরা নামাজ আদায় করি। তারপরে কিছুগুলা বস্তু নামাজের ভিতরেও সুন্নত, নাফিল, সুন্নতে গায়ের মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফারাইজ, ফারজে কিফায়া, এই বস্তুগুলি আঙ্গর জানার দরকার। যেটা আল্লাহ তাআলা ফরজ করেছে সেটা যদি আমরা পালন না করি তাহলে সেটার কারণে আমাদের গুনাহ হবে আর জাহান্নামে যেতে লাগবে। আর যেটা হলো ওয়াজিব, সেটাও আদায় করতে লাগবে। আর যেটা হলো ফরজে কিফায়া, যেরকম জানাজা ফরজে কিফায়া। আপনি যদি জানাজা শরীক হতে না পারেন কোনো গুনাহ নাই, কিন্তু যাওয়াটা জরুরি। কারণ একটা জানাজার ভিতরে গেলে নিজের জিন্দেগির কথা মনে হয়ে যায়, যে ওই মানুষটা 2 দিন আগে সুস্থ ছিল, তার সাথে আমি কথা বলেছি, বহুত সময় কাটাইছি, আজকে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, একদিন আমারও যেতে হবে। তো সেই চিন্তাটা আসে। সেই কারণে বেশি বেশি জানাজাত শিরকত করাটা ভালো আর কি। আর কিছু কিছু জানাজার ভিতরে আল্লাহ তাআলা এলান করে রাখে যে এই জানাজার যারা আসবে তাদেরকে বকশিশ করে দেওয়া হবে। যেরকম মুসা আলাইহিস সালামের টাইমে যে কিফেল আছিল গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছিল, তারে তোমরা দাফন কাফন জানাজার করো, আর তার জানাজার ভিতরে যারা শরীক হবো সবাইকে
মাফ করে দেওয়া তা আল্লাহ তাআলা এলান করে দিয়েছে। তো এরকম কিছু কিছু আল্লাহর খাস বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেগুলো জানাজার ভিতরে আমরা যদি শিরকত করি আমাদের বহুত সওয়াব, আমরা সওয়াবের ভাগী হব ইনশাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানাজার ভিতরে যে শুরু থেকে নিয়ে একদম লাশ পর্যন্ত শরীক থাকলো সে 3 কিরাত সওয়াব লাভ করলো। আর এক কিরাতের বোঝাইছিল উহুদ পাহাড়ের সমান। তার মানে জানাজার নামাজ পড়লাম তাহলে 1 কিরাত সওয়াব, আর তাকে দাফন কাফন করে একদম লাস্টে আপনি ওইখান থেকে বিদায় হলেন তাহলে 3 কিরাত সওয়াব পেলেন। তো সেরকম তাহাজ্জুদের নামাজ ভাই বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই নামাজটা ফরজ ছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা যদি কমজোরি না হইতো তাহলে এই নামাজটা আমি আমার উম্মতের উপরে ফরজ করে যেতাম। কিন্তু তাহাজ্জুদের নামাজ কিন্তু নফল আপনি ইবাদত করলে সওয়াব আছে, পালন করলে সওয়াব আছে, আর পালন না করলেও গুনাহ নাই। কিন্তু তাহাজ্জুদ নামাজের বহুত গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও নফল এই কারণেই করেছে, যদি ওইটা সুন্নতে মুআক্কাদাও করা হইতো, আমরা যদি সেটা আদায় না করতাম তাহলে আমরা গুনাহগার হইতাম। তো গতিকে সেটাকে নফল করা হয়েছে আমাদের জন্য, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা ফরজ ছিল, আর সেটা আমাদের আদায় করা একান্ত দরকার। আর ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ সেটা হচ্ছে ওয়াজিব, ভিতরের নামাজ হচ্ছে ওয়াজিব, তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সেটা আপনি আদায় করলে সওয়াব পাবেন, আর যদি আপনি আদায় না করেন তাহলে গুনাহগার হবেন। সেটা কিন্তু সুন্নতে মুআক্কাদা। তো সেই বস্তুগুলো আমাদের জানা দরকার, আর জানে শুনে আমরা আমল করার চেষ্টা করব সবাই। আর আমার জন্য দোয়া করবেন। রমজান মাস বেশি বেশি আল্লাহর কাছে সারা উম্মতের জন্য দোয়া করবেন, আমরা যেন দুনিয়াত ঈমান ও আমলের হালতে থাকতে পারি। আর একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, যেদিন চলে যাব আমরা যেন ঈমানের সহিত কালিমার শাহাদত দিতে দিতে যে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।